হে দুনিয়ার নাফরমান বেঈমান অকৃতজ্ঞ দল, শোন ভালো করে শোন। ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে, পানির পিপাসায় ছটফট করতে থাকবে, ছটফট করতে থাকবে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের ওই পুজ এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, দুনিয়ার এক কোনায় যদি সারা হয়, দুনিয়ার মানুষ প্রাণীগুলো দম বন্ধ হয়ে মারা যাবে। ওই পুজগুলারে আরো গরম বানাইয়া, আরো উত্তপ্ত বানাইয়া, আর একটা পেয়ালার মধ্যে নিয়ে জাহান্নামীর হাতের মধ্যে দেবে। এত গরম, সঙ্গে সঙ্গে হাতের গোস্ত গুলো খসে খসে পড়ে যাবে। জাহান্নামী এরপরও পেয়ালাটা ফালাইয়া দেবে না। পানির পিপাসা এত বেশি, ওই পেয়ালার পুষগুলো নিজে গেলার জন্য, পান করার জন্য মুখে নেবে। যেহেতু পানির এত পিপাসা, যখন মুখের কাছে নেবে, মুখে দেওয়ার আগে ওই পুইজে তাপে চেহারার গোস্তগুলো খসে খসে পেয়ালার মধ্যে পড়ে যাবে। এরপর জাহান্নামী ওই পুইজ ফালাইয়া দেবে না। ওই পুইজ গরম পুইজ, দুর্গন্ধ পুইজ যখন ডক ডক করে মুখের মধ্যে ঢেলে দেবে, মুখের গলার মধ্যে দিয়ে পেটের নাড়ি বুড়ি পচাইয়া গলায়া পায়খানার রাস্তা দিয়া বের করে দেবে। পানির পিপাসা তো কমবেই না, আরো কোটি গুণে বেড়ে যাবে। এ যুবক, কতদিন দুনিয়াতে বাঁচবা ভাই তুমিও জানো না, আমিও জানি না। ওই কবর কিন্তু ভালো জায়গা না যুবক, ওই কবর কিন্তু ভালো জায়গা না। ওই কবর দৈনিক তোমাকে আমাকে ডাকে আর বলে, হে বুনিয়াদম, আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কবর কিন্তু জাহান্নামের আগুনের গাড়া। যদি বেঈমান নাফরমান অকৃতজ্ঞ হয়ে কবরের মধ্যে আসো, কবরের দুই দিকের মাটি এমন ভাবে চাপ মারবে, ডান পাজরের হাড্ডিগুলো বাম পাজরে ভেঙে চলে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ভেঙে চলে ডান পাজরে চলে যাবে। কবরটা